নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গরম যা পড়েছে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শিল্পার হেসেলে স্বাগত জানাই। সহজ ও সুস্বাদু রান্না মানেই তো শিল্পার হেসেল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মটর ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছি। এই গরমে বেশি মশলাদার খাবার খেতে ভালো লাগছে না, তাই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভেজানো মটর ডালে দুটো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর অল্প নুন আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। শিলনোড়াটা প্রায় বাঙালি বাড়িতে লুপ্ত প্রায়, এখন মিক্সি আমাদের একমাত্র ভরসা। সেই মিক্সিতে একটু ঘন পেস্টটা বানাতে হবে। আর যখন বড়াটা বানাবো, এটা দিয়ে একটা বড়া বানাচ্ছি, তো বড়াটা যখন বানাবো তার অন্তত 1 ঘন্টা আগে পেস্টটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে খুব ভালো ফুলবে। এখন ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর পোস্ত। এই সময়ই কিন্তু আমি বড়াটা বানাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আর বড়া বানানোর জন্য ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হয় তত ভালো ফোলে। এখন এর মধ্যে দিয়ে দেখছেন কতটা ফুলেছে। এখন এর মধ্যে আমার মনে হচ্ছে একটু সামান্য হলুদ দিলে ভালো হয়, তবে এটা অপশনাল, আপনি হলুদটা অ্যাভয়েডও করতে পারেন। সামান্য হলুদ দিয়ে আমি আবারও একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর বড়াটা কিন্তু দারুণ সুস্বাদু খেতে হয়েছিল। এই বড়া দিয়ে পান্তা ভাত খেতেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, আজকে সেই রেসিপি হচ্ছে না, হচ্ছে অন্য একটা কিছু। এখন বড়াগুলো ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর এই গরম গরম বড়া এমনিতেই সাবার হয়ে যাবে। এবার বড়াগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পালা। এবার আপনি বলুন আপনার কেমন লাগছে এই রেসিপিটা। এখনও অনেকটা বাকি আছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। তেলটা একটু অন্য পাত্রে ঢেলে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর মেথি দানা, আর সঙ্গে একটু কালো সর্ষে। এই রান্নাটা অনেকটা শুক্তো স্টাইলে, কিন্তু ঠিক শুক্তোও নয়। এখন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা পেঁপে আর লাল আলু। আপনি যদি এমনি আলু পছন্দ করেন দিতে পারেন, তবে লাল আলুটা দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে। এই সব সবজি কিন্তু গরমকালে শরীরের পক্ষে ভালো এবং বাজারে তো অ্যাভেলেবেল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন। আমি এখানে পিঙ্ক সল্ট এটাই ব্যবহার করছি। এটাও নাকি শুনেছি স্বাস্থ্যের জন্য ভালো, আপনিও ট্রাই করে দেখতে পারেন। আর গুগল বাবা তো আছেই, সেখানেও সার্চ করে দেখতে পারেন। এখন এখানে বানিয়ে নিয়েছি তিল বাটা। তিলটাই হচ্ছে এই রান্নার মেন উপকরণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। আগে থেকে যদিও পেঁপে আর আলুটা সেদ্ধ ছিলই, আর ঝিঙে সেদ্ধ হতে কতক্ষণ। এখন দিয়ে দিলাম তিল বাটা আর দিয়ে দিচ্ছি দুধটা এই হাফ কাপ মতো। আপনি চাইলে এই দুধটা স্কিপ করতেই পারেন, তবে দুধ দিলে ভালো লাগবে সেই জন্য দেওয়া। আর সামান্য একটু চিনি এই সময় অ্যাড করে দিলাম, যাতে ওই নুন চিনির ব্যালেন্সটা ভালো হয়। খুব বেশি না, সামান্য। ব্যাস, এবার আবারও ঢাকা দিয়ে ফুটতে দেবো। খুব সুন্দরভাবে ফুটে উঠলে দেখবেন এর থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, সেটাই, এটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, ভাত খেতেও ভালো লাগে। হ্যাঁ, এই রেসিপিটার নাম সেটা তো থাম্বনেলে রয়েছেই। আর আপনার যদি অন্য কোনো নাম মনে হয় তাহলে সেটাও দিতে পারেন। এখন বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু রান্না কমপ্লিট। গরমের দিনে এরকম একটা রান্না বাড়ির সবাই চমকে যাবে, তৃপ্তি করে খাবে। ভালো খান, আনন্দে বাঁচুন। শিল্পার হেসেল দেখতে থাকুন। টাটা।